আমরা সবাই জানি যে শয়তানের অনুগত, শয়তানের অনুসারী মানুষের সংখ্যায় পৃথিবীতে সব যুগেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অনুগত, আল্লাহর কথা মান্যকারী মানুষের চাইতে বেশি। অর্থাৎ খারাপ মানুষের সংখ্যা সব যুগেই ভালো মানুষের চাইতে অনেক বেশি থাকে। জাহান্নামে যাওয়া মানুষের সংখ্যা জান্নাতে যাওয়া মানুষের চাইতে অনেক বেশি হবে। কোরআনেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিষয়টিকে বিভিন্নভাবে ব্যক্ত করেছেন। আকসারুহুম লা ইউমিনুন, আকসারুহুম লা ইয়াকিলুন, আকসারুহুম ফাসিকুন। বেশিরভাগ লোকেরা ঈমান আনে না আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি, বেশিরভাগ লোকেরাই আল্লাহর অবাধ্য হয়, বেশিরভাগ লোকেরাই ফাসিক হয়, বেশিরভাগ লোকেরাই নির্বোধ হয়। বেশিরভাগ লোকেরা যেহেতু সকল যুগেই শয়তানের কথা বেশি শুনে, শয়তানের দলে যেহেতু লোক বেশি থাকে, শয়তান যেহেতু তার দলে বেশি লোককে ভেড়াতে পারে, গোমরাহ করতে পারে, আর বিপরীতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অনুসারী মানুষের সংখ্যা যেহেতু কম, সেজন্য কোনো কোনো নাস্তিক ভাইরা প্রশ্ন করে থাকেন এর মাধ্যমে কি শয়তান বেশি শক্তিশালী, শয়তান অগ্রগামী হয়ে গেল? বিষয়টা সেরকম হলো না। আমরা সে সকল নাস্তিক ভাইদেরকে লক্ষ্য করে বলতে চাই যে আসলে দুটি পক্ষের মধ্যে কে বেশি শক্তিশালী আর কে দুর্বল, কে অগ্রগামী হয়ে গেল আর কে পিছিয়ে থাকলো, এ বিষয়টি নির্ভর করে সেই দুটি পক্ষের মধ্যে যদি কোনো প্রকার কম্পিটিশন হয়, প্রতিযোগিতা হয় তার উপরে। কোরআনে কারিমের কোথাও অথবা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের কোনো জায়গায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে আদৌ এরকম কোনো ঘোষণা দিয়েছেন যে আমি সব মানুষকে মুমিন করতে চাই, আমি সব মানুষকে জান্নাতে নিয়ে যেতে চাই, আমি সব মানুষকে আমার অনুগত করতে চাই, এরকম কোনো প্রতিজ্ঞার কথা কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন? এর বিপরীতে আমরা দেখি শয়তান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে বলেছে ফাবিমা আগওয়াইতানি লাউগওয়িয়ান্নাহুম আজমাইন, অর্থাৎ হে আল্লাহ, আদমের কারণে যেহেতু আমাকে আপনি পথহারা করেছেন, জান্নাত থেকে বের করেছেন, অতএব আমি তাদের সকলকে, আদম সন্তানের সকল সদস্যকে আমি পথভ্রষ্ট করে ছাড়বো, পথহারা করে ছাড়বো, আমি সকলকে জাহান্নামে নিয়ে ছাড়বো। শয়তান প্রতিজ্ঞা করেছে আল্লাহর কাছে এবং সে তার প্রতিজ্ঞা অনুযায়ী কাজ করে যাচ্ছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার প্রতিজ্ঞার বিপরীতে পাল্টা এভাবে বলেন নাই যে ঠিক আছে তুমি সবাইকে পথহারা করবে প্রতিজ্ঞা করেছো, আমিও সকলকে পথের উপর রাখবো প্রতিজ্ঞা করলাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিন্তু সেরকম কোনো প্রতিজ্ঞার কথা কোরআন থেকে আমরা জানি না, হাদিস থেকে আমরা জানি না, বরং এর বিপরীতটা আমরা দেখি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ঠিক আছে তুমি পথহারা করার চেষ্টা করো, আমি মানুষকে, আদম সন্তানদেরকে তাদের জন্য ঘোষণা দিলাম যে তারা যদি তোমার কথা শুনে পথহারা হয়ে যায়, খারাপ পথে যায়, জাহান্নামের পথে পা বাড়ায়, তাহলে তোমার সঙ্গে তাদেরকেও আমি জাহান্নামে নিক্ষেপ করব। এখানে পরিষ্কারভাবে দেখা যাচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শয়তানের কোনো চ্যালেঞ্জ বা প্রতিজ্ঞার বিপরীতে পাল্টা কোনো প্রতিজ্ঞা বা চ্যালেঞ্জ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করেন নাই। তাহলে শয়তানের সেখানে বিজয়ী হওয়ার বা শক্তিশালী হওয়ার এই প্রশ্নটি একেবারেই অমূলক এবং অপ্রাসঙ্গিক। বরং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারিমে বলেছেন ফামান শাআ ফালইউমিন ওয়া মান শাআ ফালইয়াকফুর, যার ইচ্ছা সে চাইলে কুফরি করতে পারে আর যার ইচ্ছা সে চাইলে ঈমান আনতে পারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি। যারা কুফরি করবে তাদের পরিণাম কী হবে সেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানিয়ে দিয়েছেন, আর যারা ঈমানদার তাদের পুরস্কার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কী দিবেন সেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানিয়ে দিয়েছেন। হাদিসে কুদসিতে আসছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে সারা পৃথিবীর সকল মানুষেরা যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আনুগত্য করতে থাকে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কথা মানে, আল্লাহর অনুসারী হয়ে যায়, তাহলেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কুদরতের ভেতরে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রভাবের ভেতরে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রাজত্বের ভেতরে কোনো প্রকার বৃদ্ধি সাধন হবে না। আর পৃথিবীর সকল মানুষরা যদি আল্লাহর অবাধ্য হয়ে যায় তাতেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিছু যায় আসবে না। অতএব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোথাও এরকমটি বলেননি যে সব মানুষকে তিনি মুমিন করতে চান, জান্নাতে নিয়ে যেতে চান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সে কোনো প্রতিজ্ঞা তো, চ্যালেঞ্জ তো দূরের কথা, তিনি এরকম কোথাও তার এরকম কোনো ইচ্ছার কথা, এরকম তিনি করবেন সেরকমটিও তিনি বলেন নাই, ব্যক্ত করেন নাই। বিধায় শয়তানের সঙ্গে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কোনো কম্পিটিশন নেই, কোনো তুলনা নেই। প্রিয় ভাই বোন, শয়তানের অনুসারী এবং দোসর যারা, তারা হয়তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে চিনে না, কিন্তু শয়তান তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে চিনে। এই জন্য সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে চ্যালেঞ্জ করার কথা চিন্তাও করতে পারে না। শয়তান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার তুচ্ছ থেকে তুচ্ছতর একটা সৃষ্টি, আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হলেন আহসানুল খালিকিন, আহকামুল হাকিমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে শয়তানের কোনো তুলনাই নেই যে তার সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোনো চ্যালেঞ্জ হতে যাবে, কোনো কম্পিটিশন হতে যাবে এবং সেখানে কেউ শক্তিশালী কে দুর্বল এটা প্রমাণ হতে যাবে। বিষয়টি মোটেও সেরকম নয়। হ্যাঁ, বড়জোর এটা বলতে পারি যে মানুষের তুলনায় মানুষ তার বিবেক বুদ্ধি খরচ করে জান্নাতে যেতে চায়, আর শয়তান তাকে জাহান্নামে নিতে চায়। তাহলে জান্নাত, শয়তান, মানুষের প্রচেষ্টার বিপরীতে শয়তান বিজয়ী হয়ে গেল, এটা আমরা বলতে পারি। কিন্তু আল্লাহর সঙ্গে তার কোনো কম্পিটিশন হয়নি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন বরং ইন্না কাইদা শাইতানি কানা দাঈফা, শয়তানের ষড়যন্ত্র অত্যন্ত দুর্বল, অত্যন্ত দুর্বল। আর সেই জন্যই তো শয়তান বলেছেন লাউগওয়িয়ান্নাহুম আজমাইন, সবাইকে পথভ্রষ্ট করে ছাড়বো। কিন্তু আমরা কে না জানি যে সবাইকে কিন্তু শয়তান পথভ্রষ্ট করতে পারে না এবং পারবেও না। বিধায় শয়তান তার প্রতিজ্ঞাকে বরং রক্ষা করতে পারে নাই, তার দুর্বলতা বরং প্রমাণ হয়েছে। সে সবাইকে পথভ্রষ্ট করতে চেয়েছে কিন্তু সে পারে নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তো তার পাল্টা বা বিপরীতে কোনো কথা বলেন নাই। বিধায় শয়তানের শক্তি বেশি অথবা শয়তান অগ্রগামী হয়ে গেছে, তার দলের লোক বেশি ভারী করতে পারার কারণে এরকম কোনো কথা বলার কোনো যৌক্তিক কারণ থাকতে পারে না। আল্লাহ তাআলা আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুন।